হি লাভস মি ভেরি মাচ, আবার হি ডাজন্ট হেট মি। আসলে দেখলে তো একটি ভার্ব দিয়ে আমরা পুরো বাক্যের অর্থ বদলে দিতে পারি। আজকের এই ভিডিওতে আমরা ভার্ব কাকে বলে, ভার্বের বিভিন্ন বিভাগ সম্পর্কে জানবো, আর থাকবে কিছু মজার এক্সাম্পলস, যা তারা ভার্ব বা ক্রিয়াপদ হয়ে যাবে তোমাদের একেবারে হাতের মুঠোয়। তো শুরু করা যাক। ভার্ব কাকে বলে? সহজভাবে বললে, এ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট উই ইউজ টু রেফার অ্যাকশনস অ্যান্ড স্টেটস অফ বিইং। অর্থাৎ ভার্ব হলো এমন একটি শব্দ যা কাজ, অবস্থা বা ঘটনার বর্ণনা দেয়। ভার্বের এই পৃথিবী অনেক বড়। আজ আমরা এই গোটা পৃথিবীর সাথে পরিচিত হব। তো লেটস সি। নেক্সট হচ্ছে টাইপস অফ ভার্বস, অর্থাৎ ভার্বের প্রকারভেদ। তো এক নজরে আমরা দেখে নেব ভার্ব কত প্রকার। ভার্ব হচ্ছে অনেক ধরনের হতে পারে। সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্বস, স্ট্যাটিক ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব, ডাইনামিক ভার্ব অ্যান্ড লাস্ট আর ফাইনাল হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো এবার আমরা এই প্রত্যেকটা ভার্বের ডিটেলসে আলোচনা করব। আসলে ভার্বকে আমরা মূলত মেন ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহার করি। তো প্রথমে রয়েছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। মূলত যে কোনো ঘটনা বা অ্যাকশন, অবস্থা বা স্টেট অফ বিইংকে বর্ণনা করে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। অর্থাৎ সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্ব হলো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এক্সাম্পল, হি রানস ইন দ্য ফিল্ড। এখানে রান হলো প্রিন্সিপাল ভার্ব, কারণ এটি একটি অ্যাকশনকে ডিসক্রাইব করছে। সেকেন্ড হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার আমরা অক্সিলারি ভার্ব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এক্সাম্পল, আই এম রানিং। এখানে রানিং হচ্ছে মেন ভার্ব, আর অ্যাম হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। কারণ অক্সিলারি ভার্ব অ্যাম এখানে মেন ভার্ব রানিংকে হেল্প করছে। আসলে রান এই মেন ভার্বটি এখানে আইএনজি ফরম্যাটে আছে। এবার অ্যাম এই অক্সিলারি ভার্বটি দ্বারা মেন ভার্বের সময়কে বোঝাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে। এবার অ্যাম এই অক্সিলারি ভার্বটাকে একটু চেঞ্জ করে দিলেই টেন্স পুরো পাল্টে যাবে। যেমন আই ওয়াজ রানিং, এখানে ওয়াজটাও অক্সিলারি ভার্ব, কিন্তু এটা পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে। আবার অক্সিলারি ভার্বের একটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এমফাসিস বা জোর দেওয়া। এক্সাম্পল, আই ডিড ওয়াজ দ্য ড্রেস। অর্থাৎ কোনো কাজের ওপর জোর দেওয়া বোঝাতে এই ডিড ফর্মটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো ডু এই অক্সিলারি ভার্বটা কোয়েশ্চেন তৈরিতেও হেল্প করে। এক্সাম্পল, ডিড হি কমপ্লিট দ্য ওয়ার্ক। এখানে ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। থার্ড রয়েছে মোডাল ভার্বস। মোডাল ভার্ব হলো এমন এক বিশেষ ধরনের ভার্ব যা আমাদের এবিলিটি বা সক্ষমতা, নেসেসিটি বা প্রয়োজন, প্রবাবিলিটি বা সম্ভাবনা এবং পারমিশন বা অনুমতি এই ধরনের কনসেপ্ট এক্সপ্রেস করতে হেল্প করে। এক্সাম্পল, আই ক্যান সুইম। এখানে ক্যান হলো একটা মোডাল, অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। এখানে ক্যান এই মোডালটা দ্বারা আমার এবিলিটি বা সক্ষমতাকে বোঝাচ্ছে। এরকম আরো কিছু মোডাল ভার্বস হলো শুড, মাস্ট, মাইট, মে, উড এটসেট্রা। 4 নম্বর যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কোন স্টেট অফ বিইং বা অবস্থা এক্সপ্রেস করতে যে সকল ভার্ব ব্যবহার করা হয় তাদের বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আসলে এই ভার্বগুলো কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টকে লিঙ্ক করতে হেল্প করে। অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট আর মেন ভার্ব খুঁজে পাওয়ার পরে যেটুকু অংশ পড়ে থাকে তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের সাথে ওই সেন্টেন্সের সাবজেক্টকে যে লিঙ্ক আপ করে তাকেই বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। দ্য পেরেন্টস আর প্রাউড অফ চিলড্রেন। এখানে দ্য পেরেন্টস এটা হচ্ছে সাবজেক্ট, প্রাউড অফ চিলড্রেন এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এবার আমাদের প্রশ্ন হবে যে এখানে তাহলে লিঙ্কিং ভার্ব কোথায়? তো আমরা ডেফিনেশনেই বলেছি যে সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টকে যে লিঙ্ক আপ করে সেই হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা এক্সাম্পলে দেখতেই পাচ্ছি যে সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝে বসে আছে আর, কিন্তু এখানে আর এর ডুয়াল রোল রয়েছে। আর এখানে মেন ভার্বও, আবার আর এখানে লিঙ্কিং ভার্বও। 5 নম্বর ভার্বের যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। সহজে যদি বলা যায়, যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তাদের ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না তাদের আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। একটা এক্সাম্পল দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এক্সাম্পল, আই লাভ চাউমিন। এখানে আই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, আর চাউমিনটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এখানে লাভ
আমার ভালোবাসাটা প্রকাশ পাচ্ছে চাউমিনের প্রতি, তাই এখানে লাভ ভার্বের একটা অবজেক্ট রয়েছে, তাই লাভটা হলো ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল। আবার যদি একটা এক্সাম্পল দেখি, আই রিচড, এখানে আই হচ্ছে সাবজেক্ট আর রিচড হচ্ছে মেন ভার্ব, এখানে কোনো অবজেক্ট নেই, তাই এখানে রিচ ভার্বের কোনো অবজেক্ট না থাকায় রিচ হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল। তবে আমাদের মনে রাখতে হবে যে ট্রানজিটিভ ভার্বও কখনো কখনো ইনট্রানজিটিভ ভার্ব হতে পারে। খুব ইন্টারেস্টিং, তাই না? তো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা আমরা বুঝে নেব। এক্সাম্পল, হি ওয়াজ পেইন্টিং আ পিকচার, এখানে হি হচ্ছে সাবজেক্ট, পেইন্টিং হচ্ছে মেন ভার্ব, এ পিকচার এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বলতেই পারি যে পেইন্ট এই ভার্বের অবজেক্ট আছে, তাই পেইন্টিং হলো এখানে ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল। এবার এই এক্সাম্পলটাকেই আমরা যদি মিনিং ঠিক রেখে একটু চেঞ্জ করে দিই, হি ওয়াজ পেইন্টিং, তাহলে দেখা যাচ্ছে যে হি হচ্ছে সাবজেক্ট, পেইন্টিং হচ্ছে মেন ভার্ব, এখানে মেন ভার্বের কোনো অবজেক্ট নেই, তাহলে সেই একই উদাহরণ একই অর্থ থাকছে, কিন্তু সেটা তখন তার টাইপটা বদলে ফেলছে, অর্থাৎ অবজেক্ট না থাকার জন্য তখন পেইন্টিংটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল হয়ে যাচ্ছে। এবার হচ্ছে ডায়নামিক ভার্ব। যে সমস্ত ভার্ব কোনো অ্যাকশন বা ঘটনাকে ডেসক্রাইব করে তাদের আমরা বলি ডায়নামিক ভার্ব। এক্সাম্পল, আই টিচ, এখানে আমি পড়াই, পড়ানো হচ্ছে একটা ঘটনা বা একটা কাজ, তাই টিচটা হচ্ছে ডাইনামিক ভার্বের এক্সাম্পল। আরেকটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। যে সমস্ত ভার্ব কোনো স্টেট বা অবস্থাকে ডেসক্রাইব করে তাদের বলা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। এক্সাম্পল, আই লাইক পিৎজা, আমি পিৎজা পছন্দ করি, তাহলে পিৎজা পছন্দ করাটা হচ্ছে একটা অবস্থা, আমার একটা অবস্থাকে বোঝাচ্ছে, তাই লাইকটা হচ্ছে এখানে স্ট্যাটিক ভার্বের এক্সাম্পল। তবে এক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে যে স্ট্যাটিক ভার্ব সাধারণত সিম্পল টেন্স বা ইনডেফিনাইট টেন্সে হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট অথবা ফিউচার ইনডেফিনাইট টেন্সে হয়ে থাকে। এবার লাস্ট এবং ফাইনাল যে ভার্বের টাইপটা রয়েছে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব হলো ভার্বের এমন একটি মজাদার রূপ যা অ্যাডভার্ব অথবা প্রিপোজিশনের সাথে যুক্ত হয়ে একটি নতুন অর্থ তৈরি করে। এক্সাম্পল, উই শুড নট গিভ আপ হোপ, এখানে গিভ আপ এই ওয়ার্ডটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্বের এক্সাম্পল। এবার এই ওয়ার্ডটাকে আমরা যদি একটু ভেঙে ভেঙে ডেসক্রাইব করি তাহলে অর্থটা দাঁড়াচ্ছে গিভ, গিভ মানে দেওয়া, আপ, আপ মানে ওপরে। এবার গিভ একটা ভার্বের এক্সাম্পল, আপ হচ্ছে একটা প্রিপোজিশনের এক্সাম্পল। এবার আমরা ডেফিনেশনে বলেছিলাম যে ভার্বের সাথে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব অ্যাড হয়ে ফ্রেজাল ভার্ব তৈরি করে, তাহলে সেই ডেফিনেশন অনুযায়ী এখানে ভার্ব গিভের সাথে আপ প্রিপোজিশন কম্বাইন্ড হয়ে ফ্রেজাল ভার্ব গিভ আপ তৈরি করেছে, যার অর্থটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ উই শুড নট গিভ আপ হোপ কথার অর্থ হচ্ছে আমাদের আশা ত্যাগ করা উচিত নয়। আশা করি আজকের এই ক্লাসটায় তোমরা ভার্বের ওপর একটা ক্লিয়ার কনসেপ্ট পেলে এবং সেই কনসেপ্টের ওপর বেশ করেই এই এক্সারসাইজ পার্টটা তোমাদের জন্য রইল। আমার পরবর্তী ভিডিওতে প্রিপোজিশনের বেশ কিছু অদ্ভুত ব্যবহার জানবো, তোমরা কিন্তু দেখতে ভুলো না। আগের দিনের অ্যাডজেক্টিভের অ্যান্সারগুলো দিয়ে দিলাম, তোমরা নিজেদের উত্তরের সাথে মিলিয়ে নাও।